দর্শক মাপটা আরেকবার দেখুন। 34 হচ্ছে লম্বা, কোমরও 34, রান আপনার হিপটা হচ্ছে 38, পায়ের মুহুরি হচ্ছে 15, আর আপনার রান হচ্ছে 28, আর হাই হচ্ছে 27। 28টা বোঝা যাচ্ছে, অবশ্যই একটু কম বোঝা যায়। এই 28 ইঞ্চি রান, ঠিক আছে। এটা মাপটা এক একজন একইভাবে নেয়। হ্যাঁ, এটা আমি বলতেছি আপনাদেরকে হচ্ছে 34 লম্বা, 34 কোমর, 38 হিপ, পায়ের মুহুরি 15, 28 ইঞ্চি রান, 27 ইঞ্চি হাই। তো উল্টে নিতে হবে। এই সাইডটা আমাকে একটু ভালো লাগতেছে না, এই কারণে এই সাইডের আপনার এটা আপনার বেশি একটু আপনার ভাষায় রয়েছে, এই কারণে এই সাইডটা নিচ্ছি না। আপনার এই পাশ থেকে নিচ্ছি। এটা এরকম করে নিতে হবে। এই সাইডটা ক্লিয়ার আছে, এই কারণে এই সাইড থেকে নিচ্ছি। এই তারপরে একটু আয়রন দিয়ে নেবেন যদি আপনার কাপড়ের কোনো সমস্যা মনে হয়। এই যে এরকম ঘষায় থাকলে সেক্ষেত্রে আয়রনটা দিয়ে নিলে ভালো হয়। ওকে, আমাদের এখন কাটিং এর পরিবেশ হয়ে গেছে। দেখুন, প্রথমে আমরা এখানে একটা মাখা দিয়ে নেব। এটা হচ্ছে আঁকা বাঁকা কাপড়টা আছে, কেটে ফেলবো। এরপর আমরা এইটা হলো আমাদের সঠিক মাপ, এইটা সঠিক মাপ। এরপর হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি আমাদের এখানের সঙ্গে জয়েন হবে বেলটা। এই কারণে আমরা বেলটা এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, এখানে মাইনাস করে দেবো, মানে এটা প্লাস হবে আসে, এই কারণে এটা মাইনাস করে দিলাম। লম্বা 34, 34-এ দিলাম। ওকে, আপনাদের 34-এ একুরেট মাপ। এখান থেকে আমাদের বর্ডারটা হয় এখানে 1.5 ইঞ্চির মতো, 15-2 ইঞ্চির মতো ভাঙাটা দেওয়া হয় জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চির মতো কাপড় রাখতে পারি। 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি ফোল্ডিং হলে হিসাব আলাদা, এটা ফোল্ডিং ছাড়া। আচ্ছা, আমরা এখান থেকে এই যে বরাবর মাখা দিয়ে নিলাম। আমরা এখানে এই ভাঙার কাপড়টা সহ একটু ব্যালেন্সটা বেশি করে নিলাম। কোনো সময় যদি লম্বা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আরো বাড়াইতে পারবে, কাপড়টা এই কারণে রাখা হয়। এখন দেখুন, এখান থেকে আপনাদের এই 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা হলো। এখন আমরা এখন হাইটা নেব। হাই হচ্ছে 27 ইঞ্চি, 27। 27কে আমরা 3 ভাগ করব, তাহলে 3 লং 27। তাহলে আমরা এখান থেকে 9 ইঞ্চিতে মার্ক করব। 9 ইঞ্চিতে বলতে এখানে আমরা 1/2 ইঞ্চি আবারও ডাউন দেবো, এই ডাউনটাও বাদ দিয়ে দিলাম। এখানে এই মার্কার চেয়েও ডাউন আরো দিতে হবে।
আচ্ছা এখানে 9 ইঞ্চি, তাহলে 3 লং 27। হ্যাঁ, তাহলে 3/1 এভাবে। এখানে আপনাদের এখানে একটা আইডিয়া করে মার্কাটা দিতে হয়। দেখা যায় এখানে আপনাদের হাঁটুর মাপটা এখানে দেখা যায় 18, 20, 21 লম্বা বুঝে হয়। এটা আপনাদের 19 ইঞ্চিতে দিলাম, 19 অথবা 18.5। এই প্যান্টটা হলো আপনাদের লম্বা একটু শর্ট দেওয়া আছে, এই কারণে লম্বাটা শর্ট আছে আর কি। আচ্ছা দেখেন এই পরিমাণে এখানে বাদ দিলাম, এটা আমাদের কাটিং এর মধ্যে যাবে এখন। এখান থেকে আমাদের এখন দেখেন হচ্ছে কোথায় রান, এই রানের মান হচ্ছে 28। 28, 28কে এখানে অর্ধেক করতে হবে। অর্ধেক হলে এই যে মার্জিন থেকে 28, সেখান থেকে 28-এ মাপ দেবো। এই 28, 28-এর অর্ধেক 14, 14তে মাপ দেবো। এরপর এখানে 14-র অর্ধেকে মাপ দেবো, 14-র অর্ধেক 7 ইঞ্চি, 7 ইঞ্চি মাপ দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চিতে মার্কা দিলাম। এখান থেকে এটা হলো ফেলাই আমাদের হবে, ফেলাই হবে। আচ্ছা দেখেন হয়ে গেল এটা। এটা হলো, এটা মিডল সেন্টার, এটা থেকে মিডল সেন্টার। তারপর হচ্ছে আহ, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এই পয়েন্টটাতে আমরা দেখেন এই যে এখান থেকে মাপটা কত আছে, এখানে হচ্ছে 7 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 7.25, এই পুরোটা মাপ দিলাম। এটার থেকে এখানে মিডলটা করতে হয়, এখানেও এই পরিমাণ দিতে হয়। এটা আপনাদের কাপড় বুঝে এটা দিতে হয়। এটাতে কাপড় আপনাদের রানের লুজটা বেশি আছে, এই কারণে এখানে কাপড়টা বেশি নষ্ট করা যাবে না। এখানে হচ্ছে মিডলে হচ্ছে 7.25, তাহলে এখানে 7.25 থেকে আমরা এখানে 1 ইঞ্চি এখানে মিডলটা একটু এদিকে করে নিলাম। ঠিক আছে, প্যান্টের শেপটা ভালো আসবে এই কারণে। দেখেন এখান থেকে আমরা এটা মেটাল করলাম। আর কোনো ক্ষেত্রে যদি আমাদের রানটা যদি কোনো সময় 28, যেমন আছে 29, 30, হ্যাঁ 31 ইঞ্চিও হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের প্যান্টের হচ্ছে উম, উপরের অংশ। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই জায়গাটা যদি আমরা মেডেল করি, তাহলে আমাদের প্রথম পার্টটা হবে সামন পার্ট, কিন্তু ব্যাক পার্টে এসে কাপড়টা শর্ট পড়ে যাবে। তখন আমরা সেই ক্ষেত্রে আমরা করি কি, এই কাপড়টা যে মেটেলটা এই জায়গায় করছি না, মেটেলটা তখন আমরা এদিকে আরো চাপে নিয়ে আসি। ঠিক আছে, এটা তখন এইভাবে মেটেলটা করে কাজ করি। তাহলে তাহলে বুঝতে পারলেন, এখান থেকে আমরা মেডেলটা এখানেই করলাম। এখান থেকে যা আছে তার থেকে 1 ইঞ্চি কমে নিলাম। ঠিক আছে, এই যেমন 7.25 হয়, এখানে আমি 1 ইঞ্চি কমে নিছি, এটাই মেডেল করেছি। তাহলে এখান থেকে এখন আমাদের 15 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরি। তাহলে 15কে আমরা অর্ধেক করলে 15কে অর্ধেক করলে আমাদের আসতেছে এই যে পনে পনে, মানে 15কে অর্ধেক করলে হচ্ছে 7.5, 7.5-এর অর্ধেক হচ্ছে 4.25 ইঞ্চি। তাহলে 4.25 এখানে ধরলাম, এখানে যে 4.25 এখানে হলো এই 7.5। তারপরও এখানে আমাদের একটা জিনিস এখানে আর একটু দেখে নেওয়া ভালো, মানে লুজ প্যান্টের ক্ষেত্রে এটা হয়। এই যেমন এখানে আমাদের কাপড়টা আছে কত, দেখেন এখানে আমাদের আছে হলো 14 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 3 ইঞ্চি কাপড় আরো বেশি লাগবে, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি কাপড়, আমাদের ব্যাকপার্টটা বেশি হবে। এই ক্ষেত্রে আমাদের কাপড়টা বেশি লাগে ব্যাকপার্টটা। তাহলে আমাদেরকে এই যে এখান থেকে এটা মাপটা কত আসলো, দেখেন আমি ব্যাকপার্টটা 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত বেশি দেওয়া হয়, সবগুলো তো একে না। দেখেন এখানে 17 ইঞ্চি, 17, 17.5 মতো আমার প্রয়োজন হবে। ব্যাকপার্টটা আমি এখান থেকে নেব। দেখেন এখান থেকে এই যে কাপড়টা কতটুকু আসতেছে, এই যে 17, প্রায় আমার এখানে হয়ে যাবে। এই যে আমাদের মিডল এটা, এই যে আমাদের এখানে কাপড়টা এসে যাবে অবশ্য, এখান থেকে এসে যাবে, সমস্যা নাই। আর যদি আমি এখান থেকে মিডলটা আরো দিকে চাপাই নিতাম, এই কাপড়টা শর্ট করতো ব্যাক পার্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের যা মার্কা এখানে করা হয়েছে এটা একুরেট হয়েছে। এই দেখেন এই বরাবর, এই যে মিডল, এখান থেকে আমরা একটা মাপ দেবো। এই যে এই বরাবর মাপটা আমাদেরকে, এটাকে ক্রিসের মাপ বলা হয়। এই যে
ঠিক আছে। এই এখান থেকে আমাদের এই যে বরাবর একটা আমরা মেডেল করে নিলাম, মানে আমরা ফিতা ফিতা দিয়ে আমরা এই জায়গাটা স্ট্রেট একটা মাপ দিয়ে নিলাম সোজাভাবে। এই যে এই এটা হচ্ছে আমাদের প্যান্টটা হচ্ছে লুজ প্যান্ট। এই প্যান্টটাতে আমাদের মানে বেশি ফিডিং এর প্রয়োজন নেই। তাহলে এখানে এগুলোর মাপটা ঠিকই থাকবে, কিন্তু হাঁটুতে এসে এখানে কিন্তু শেভ হয়। যেমন শেভ হয় কেমন, কতগুলো প্যান্টে মানে ফিডিং বেশি দিতে গেলে তখন এখানে শেপ যতটুকু পরিমাণ থাকে এটা দেখা যায় যে এখানে এখানে আপনার এই আসতে পারে। হ্যাঁ, এই যে হাফ ইঞ্চি পরিমাণ দিলে কিন্তু এটা রানটা কত আসবে দেখছেন, প্রায় 10.5। 10.5 আসলে মানে ফিডিং প্যান্টের ক্ষেত্রে এটা আরো আপনার অ্যাঙ্গেলটা দেওয়া যায়, কিন্তু এটা আমি এত দেব না। আমি এখানে 2 পয়েন্ট পর্যন্ত দিলাম শেপটা। এই যে এটা কারণ হচ্ছে আমার প্যান্টটা লুজ প্যান্ট, কারণ এই প্যান্টটা ফিডিং প্যান্ট নেবে না। তাহলে এখান থেকে আমরা মার্কারটা দেখেন, স্কেলটা আমার এই জায়গা থেকে ধরতে পারি। দেখেন এটা এভাবে নিতে পারেন। দেখেন এখান থেকে আবার এ পর্যন্ত এই যে এভাবে নিতে পারেন। এই যে হয়ে গেছে, অথবা এদিক থেকেও নিতে পারেন। ঠিক আছে, এখানে আমাদের অ্যাঙ্গেল হবে এটা, কারণ এটা আমাদের শেপের জন্য এটা মানে এই প্যান্টটা ফোল্ডিং দিয়ে ঘুরে আসবে। ফোল্ডিং তো না, এটা আপনাদের ভাঙাটা শুধু। আচ্ছা, তারপর এটা দেখেন, এটাই আপনাদেরকে দেখাচ্ছি আগে। এ দেখেন, এই যে আমি 2 পয়েন্ট ধরছি, এটা দিয়ে নেই, এটা দিচ্ছি। এখান থেকে এই আসবে, আবার এখান থেকে এই যাবে। ওকে, এখান থেকে এই এই যে হয়ে গেল আপনাদের, এই শেপটা হয়ে গেল। এটা হলো আপনাদের প্যান্টের রানের মাপটা চলে গেছে, এই যে হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখেন, এই যে মিডলটা করছি, এই মিডলটা সমান। এখানে কত আছে, 7.5। তাহলে এখান থেকে আমরা 7.5 ধরলাম। 7.5 ধরার পর এখান থেকে আমাদের এই যে এখানে আমরা 1.5 ইঞ্চি বাদ দিছি, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি দিতে হবে। তা উপরের সাইডটা একটু একটু বাড়ায় দেওয়া যায়। এখানে দেখে 1.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি পরিমাণ দেওয়া যায়, 1.5 ইঞ্চি দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনার রুচের হিসাবে আসে আর কি। তাহলে এখন মেডেল করতে গেলে আমার এই জায়গায় আসে। আচ্ছা, তারপরে এখানে স্টেপ আছে, আমরা স্টেপটা একটু মিলাই নেবো, একটু স্টেট করব। এই দেখেন, স্টেপটা করতে গেলে এই আসতেছে এই। ওকে, এখান থেকে আমরা এই যে এখানে সুন্দরভাবে এখানে এটাকে ফ্লাই বলা হয়, এই ফ্লাইটা সুন্দরভাবে অ্যাঙ্গেল করে দিলাম। আর এখান থেকে আপনাদের এই 2.5 ইঞ্চি পরিমাণ উপরে এটা হবে আপনাদের ফ্লাই অ্যাকুরেট মাপ। ওকে, দেখুন। আচ্ছা, তারপর এখানে আমরা এটা আমরা যা আছে এটা থেকে ডাউন দিয়ে দেবো। এই যে এই দেখেন, এই শেপটাতে আমরা ডাউন দিয়ে দেবো। এটা সামন সাইডটা একটু ডাউন দেবো, কেননা সামনে ডাউনটা দিতে হয় এই কারণে, এখানে প্যানটা সামনের দিকে নেমে যায়। তারপর এই যে আপনাদের এই শেপটা স্ট্রেট, এখান থেকে আমরা এখন এটা আমাদের একুরেট কমার মাপ আসবে। দেখেন 34কে 4 ভাগ করলে আসে 8.5 ইঞ্চি। তাহলে এখানে আমাদের সেলাই এ পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মাপটা দিই 8.5। এই যে 8.5 ইঞ্চি একুরেট মাপ। এখান থেকে 2 ইঞ্চি কুচি দেবো। ঠিক আছে, কুচিটা 2 ইঞ্চি দেবো। এরপরে এইটা সেলাই দিয়ে দেবো। তাহলে এই এই হচ্ছে আমাদের একুরেট মাপ। তাহলে এখানে টিকিন আমরা রাখছি 2.5 ইঞ্চি টিকিন রাখছি। প্যান্টটা লুজ, এই কারণে আমাদের টিকিনটা বেশি, টিকিনের কাপড় বেশি রেখেছি। এই যে ওকে, হয়ে গেছে প্যান্ট কাটিং, না না মার্কা করা হয়ে গেছে। দেখুন এখন কাটিং করবো।
এই এখান থেকে এইটা ফেলে দেবো। ওকে, সেট হয়ে গেছে। এখন দেখেন, তারপর এটা আপনাদের এভাবে স্টারটা মিলাতে হবে। এই দুই সাইডের শেপটা ঠিক আছে। ওকে, এই যে সামনে একটু ডাউন আছে, এই যে আপনাদের এই এই দেখুন, এই দাগটা, এই যে এই কম বেশি এটা আছে, সামনের দিকে একটু ঢালু থাকবে। এখন এই পার্টটা এই সাইডে এসে যাবে। দর্শক দেখুন, এখন এখানে এই যে আমাদের সাইডে কিন্তু আমরা একটা কাপড় রাখতেছি 1/2 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টা রাখার উদ্দেশ্য হলো কোনো সময় প্যান্টটা যদি টাইট হয়ে যায়, এই কাপড়টাও আমরা কোনো সময় ছাড়তে পারবো। এই কাপড়টা একটু ছাড়িয়ে দিলে আপনাদের লুজ হবে। এই কারণে আমরা এই কাপড়টা সাইডে আমরা একটু বেশি রাখবো। দেখেন, এটা হলো আপনাদের, দেখেন এটা হলো একুরেট মাপ। এখান থেকে আমরা এটাকে আমরা এভাবে শেপ দিয়ে দেবো। এই এখান থেকে যা আছে এটা আমরা এইভাবে সোজা টানবো না, আমরা একটু এটা অ্যাঙ্গেল টানবো। এখান থেকে 2 পয়েন্ট আরো নিচে দেবেন, 2 পয়েন্ট নিচে, এটাও তাই হবে। এই যে এটা বরাবর হবে হচ্ছে এই, আচ্ছা সাইডে আমরা এই যে এই দাগটা দিয়ে রাখলাম, এই কাপড়টা আমরা বাড়তি রাখবো। এই এখান থেকে আমাদের মাপটা, এখান থেকে এটা কাপড়, এটা আমরা বাড়তি, এটা হলো সেলাই করে কাপড়টা। আচ্ছা এখান থেকে দেখেন 8.5 ইঞ্চি হলো আপনার কমন হচ্ছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5। 8.5 ইঞ্চি হলে আপনার 8.5 হলো এই, এখান থেকে 8.5 আমরা এখানে একটা টেকিন হবে ব্যাক পকেটে, এখানে 1 ইঞ্চি পরিমাণ, এই যে টেকিনের মার্কটা দিলাম। আচ্ছা এখান থেকে 2.5 ইঞ্চি দেবো, এখান থেকে 1.5 ইঞ্চি দেবো, এখান থেকে 1 ইঞ্চি দেবো। দেখেন এখান থেকে এ পর্যন্ত এই শেপ টানবো, এখান থেকে এভাবে, এটা ওদিকে শেপ হবে হালকা। এই
আর এখান থেকে আপনাদের যেমন এটা হলো একুরেট মাপ, যেমন এই পার্টটা এই, এটা এই, তাহলে এখান থেকে আমরা হাফ ইঞ্চি অ্যাঙ্গেল দেবো, নামিয়ে দেবো। এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা। এখানে হাফ ইঞ্চি মানে 2 পয়েন্ট নামিয়েছি, এখান থেকে 2 পয়েন্ট নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেলাইয়ের সময় দুইটা এক সমান সেলাইতে হবে। আচ্ছা, এটা আমরা ঘুরিয়ে নিলাম। দেখেন এই যে এটা একটু দাগটা আর একটু টেনে নেবো, এভাবে হয়ে গেল। এখান থেকে আমরা এখন এই মাপটা দেবো কি, দেখেন যে হিপ হচ্ছে 38, 38কে 4 ভাগ করলে 9.5, তাহলে এখান থেকে 9.5 ইঞ্চি এই আসলো। এখানে প্যান্টটা লুজ প্যান্ট, এই কারণে আমরা এখানে 1 ইঞ্চি লুজ দিয়ে দেবো। তাহলে দেখেন এই যে এখান থেকে এই পৌনে, আচ্ছা এটা একটু এভাবে ধরে দেখাই, মানে এই পাশ থেকে ধরতে হইতে ফিতাটা, কিন্তু এই পাশ থেকে ধরলাম। এখানে আপনাদের 2 পয়েন্ট এখানে সেলাইতে যাবে এভাবে। এই যে আপনার 11.5 ইঞ্চি আসছে এই পার্ট, তাহলে এখানে আপনাদের সেলাই যাবে এইটুক 11.5। এখান থেকে সেলাইটা দেখতেছি, দেখেন এটা হচ্ছে 27 ইঞ্চি হাই। এই আপনার এখানে সেলাই যাবে হাফ ইঞ্চি, এখানে আপনাদের 1 ইঞ্চি যোগ হবে, তাহলে হাইটা একটু বেশি হয়ে গেছে আর কি, হাফ ইঞ্চি পরিমাণ। দেখেন তাহলে আমাদের প্যান্ট কাটা, আপনার মার্কা হয়ে গেছে সঠিক। এখন আমরা কাটতে পারি। দেখুন এভাবে। এখানে আমরা আমাদের এখানে কাপড় বেশি নেবো, এই কারণে এই জায়গায় একটা কাপড় বেশি নিতে হবে। এটা হচ্ছে আমাদের এই যে এই কাপড়টা বেশি নিতে হবে, কারণ এটা কোনো সময় যদি কোমর বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে এই কাপড়টা আমরা এখানে বানাতে পারবো। ওকে, দেখেন হয়ে গেছে। আমরা এই যে সাইডটা কেটে দিচ্ছি, এখানে সাইডে আমরা কাপড় রেখেছি, যাতে কোনো সময় এটা লুজ করার প্রয়োজন হলে এটা লুজ করা যাবে। দেখেন দেখেন আমরা কিন্তু এই যে এখানে কাপড় রেখেছি, এই কাপড়টাও কিন্তু তাই, কোনো সময় দরকার হলে এটা আপনার এই পর্যন্ত বাড়াতে পারবে। এখানে 1 ইঞ্চি মানে 1.5 ইঞ্চির মতো কাপড় বেশি আছে। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে এখান থেকে সমান কাটবো, ওখান থেকে একটু কম বেশি হবে এই, ঠিক আছে। এগুলো আমাদের কাটিং শেষ। এখন আমরা পকেটের মার্কাটা দিয়ে দেবো। দেখেন এটা হচ্ছে আমার এই পার্টটা বাদ দিয়ে দেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে আপনার ক্রস পকেট হচ্ছে এখান থেকে 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি এরকম দেওয়া যায়। আচ্ছা, এখান থেকে 8.5 ইঞ্চি, 8 ইঞ্চির থেকে 8 ইঞ্চির থেকে এখানে 2 পয়েন্ট কম, এখান থেকে আমাদের টাক হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা দেখুন এখন, আচ্ছা ব্যাক পকেটের মার্কাটা আপনাদের বুঝাই দিই। এটা হচ্ছে ব্যাক পকেটের মার্কাটা। দেখেন এটা হচ্ছে 3.5 ইঞ্চি উপর থেকে দেবেন, এখান থেকে 3.5 ইঞ্চি দেবেন। আর এখান থেকে কমরটা বেশি আছে যেহেতু, এটাতে মানে 2.5 ইঞ্চিও দিতে পারি, 2.5 ইঞ্চি দিলাম। এখান থেকে 5 ইঞ্চি ব্যাক পকেট, এখান থেকে 5, এই যে 5, 5-এর অর্ধেক হচ্ছে 2.5, ঠিক আছে। এটা হলো পকেট। আচ্ছা, এখানে আমাদের এখন টেকিনের মার্কাটা আমরা উঠাইতে পারি। দেখেন টেকিনটা হচ্ছে এই যে বরাবর হচ্ছে আমাদের ক্রিজটা হবে, এটাকে টেকিন মানে টেকিন এই বরাবর আসবে, এটাকে টেকিন বলা হয়, ক্রিজ বলা হয়। এই দেখেন এই বরাবর এটা আসবে একবারে বরাবর, ঠিক আছে। তাহলে এখানে আপনার দেখেন এখান থেকে আমি মাপ দিলাম, এখানে সেলাই 2 পয়েন্টের মতো বাদ যাবে। এখানে 8.5 ইঞ্চি হচ্ছে কমর, মানে এই কমরটাকে 4 ভাগ করলে
34কে 4 ভাগ করলে 8.5, 8.5 এখানে দিলাম। এখান থেকে এদিকে সেলাই বাদ দেবো, এখানে আবার 2 পয়েন্টের মতো। এখান থেকে কাপড় থাকতেছে 2.5 ইঞ্চি। তাহলে 2.5 ইঞ্চি আমরা এখানে 2.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হয়? 2.5 ইঞ্চিকে 2 ভাগ করলে দেখেন 1.25 ইঞ্চি হয়। তাহলে 1.25 ইঞ্চি আমরা এই জায়গায় আমরা দিয়ে দেবো। এখান থেকে মাঝখানে এখানে আমরা 1.5 ইঞ্চি মাঝখানে ফাড়াটা দিয়ে দেবো, মানে আপনার এই খালি জায়গাটা। এটা কম আছে তো 1.25 ইঞ্চি দিলাম। আচ্ছা 1.25 ইঞ্চি এখানে মাঝখানে গ্যাপটা গেল। আর এখানে আমাদের 2.5 ইঞ্চির মধ্যে এখানে 1.25 ইঞ্চি দিছি, এখানে আরো 1.25 ইঞ্চি আমাদের বাকি আছে। এই যে আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা স্ট্রেট একটা টিকিনের মার্কা টানবো, এই যে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এটা আমাদের ক্রিস্টে এখানে দিয়ে দেবো মিলিয়ে, এটা খুশি হবে। আর এই টেকিনটা একটু দূরে নামবে কি, এই, ঠিক আছে। এই আমাদের টিকিনের মার্কা, এই ব্যাক পকেট কাটিং শেষ। খুব সহজে আপনারা কাটিং গুলো করতে পারবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনাদের যখন যেটা প্রশ্ন থাকবে আপনি সেই ভিডিওটা প্লে করে দেখতে পারবেন। এবং কিছু জানার থাকলে আপনারা কমেন্টে লিখবেন, আমি উত্তর দেবো। কোনো বিষয় যদি বোঝার কোনো সমস্যা হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আপনার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে, ওখান থেকে আপনি ডাইরেক্ট ফেসবুকে যেতে পারবেন। ফেসবুকে আপনারা ফলো বাটনে ফলো করে রাখবেন, এবার লাইক করবেন। ধন্যবাদ।